আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما جل الله أكبر ইমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো। নাম্বার 2 হলো ওয়াকুলু কাওলান সাদীদা, সব জায়গায় তোমরা স্ট্রেট কথা বলো, সোজা কথা বলো। ইনিয়ে বিনিয়ে তেল মেরে, ইনিয়ে বিনিয়ে পাম পট্টি দিয়া কোনো কথা বলতে গিয়ে মিথ্যার আশ্রয় নিও না, সোজা কথা বলো। ওয়াকুলু কাওলান সাদীদা, সোজা কথা যদি বলতে পারো, ইউসলিহ লাকুম আ'মালাকুম, আল্লাহ তোমাদের আমলনামার মধ্যে যে সমস্ত গলতিগুলো ছিল, ভুলগুলো ছিল, ইসলাহ করে দিবেন, সংশোধন করে দিবেন। কে বলছেন? আল্লাহ। এবং তোমার জীবনের এক গুনাহ নয়, ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমার জীবনের সমস্ত পাপ রাশিগুলো maaf করবেন এবং সম্মানজনক জান্নাত আল্লাহ তোমারে দিয়ে দিবেন। জাতিকে ভালো হওয়ার জন্য শুধু কয়টা আমল দরকার? একটা। কয়টা আমল দরকার? একটা। কি বলা? সোজা কথা বলেন। কি কথা? সোজা কথা। জান্নাতটাও কি বাঁকা না সোজা? সোজা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। যার জিহ্বা সোজা হয় না তার জান্নাতও তার কপালে থাকবে না। যার জিহ্বা সোজা তার জান্নাত পাওয়াটাও সোজা। আল্লাহু আকবার বলো। কিন্তু জাতিগতভাবে বিভিন্ন মিশ্র জাতি হওয়ার কারণে আমার দেশে পর্তুগিজরা এসেছে, ফরাসিরা এসেছে, ব্রিটেন এসেছে, ব্রিটিশ এসেছে, গোটা পৃথিবীর সব মিশ্র জাতির কারণে, প্রবেশের কারণে বিগত 200 বছরে এই মিশ্র জাতি হওয়ার কারণে এই জাতিকে ঠিক করার জন্য পৃথিবীর কোন আইন দিয়ে ঠিক করা যাবে না, ঠিক করতে হবে কোরআনের আইন দিয়ে। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কি না? এই জন্য জাতিগতভাবে এই জাতি একটু মিথ্যা কথা কম কয় না বেশি কয়? এর জাতির যারা রাহাবার তারা আরো কম কয় না বেশি কয়? আরো বেশি কয়। কি মিথ্যা কথা বলে তাজা ধরফরা, তাজা মিথ্যা কথা। যে রাজনীতি করতে গিয়ে মিথ্যার আশ্রয় নিতে হয়, যে রাজনীতি করতে গিয়ে প্রতারণার আশ্রয় নিতে হয়, যে রাজনীতি করতে গিয়ে ধোঁকাবাজি করতে হয়, সেই সমস্ত রাজনীতির মুখে আমরা থুতু মারি। আমি কেন মিথ্যা কথা বলবো? আমি কেন প্রতারণা করব? আমি কেন না কে হা বলবো? আমি কেন রাতকে দিন করব? আমি কেন হারামকে হালাল বানাবো? আমি কেন অনিয়ম করব? সম্মানিত ভাইয়েরা, দুনিয়া থেকে সবাই যাব আমরা। ইল্লিগাল হয়ে লিগাল জান্নাত পাওয়া যাবে না। লিগাল হয়ে লিগাল জান্নাতে যেতে হবে, ঠিক কি না? আমার রাসূলকে রাজনীতি করেননি? আসতে বলে করেননি? যিনি রোমানদের বিরুদ্ধে যুদ্ধে নামেন, 30,000 সৈন্য নিয়ে তাবুক প্রান্তরে রোমানদের বিরুদ্ধে তিনি যুদ্ধে অবতীর্ণ হয়েছেন। তৎকালীন দুনিয়ার সুপার পাওয়ার রোমান, যিনি 86টি যুদ্ধ পরিচালনা করেছেন, 26টি যুদ্ধের সরাসরি সম্মুখ নেতৃত্ব দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন তো, 12.5 লক্ষ বর্গমাইলের যিনি রাষ্ট্রপ্রধান ছিলেন, যুদ্ধ চালিয়েছেন, বিশ্ব রাজনীতির বিভিন্ন জায়গায় তিনি ভূমিকা পালন করেছেন। বলেন তো, এই পৃথিবীতে একজন মানুষের জীবনে একটা মিথ্যা কথা নেই, তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কার উম্মত? বলেন কার উম্মত? রাসূল মিথ্যা কথা বলেন না আর আমরা মিথ্যা কথা বলি। এটা কি হলো? বলেন হলো? বলেন। উনি বলেন নাই আর আমরা ছাড়ি নাই। আমি প্রথম একটা আমল আপনাকে শিখায় দেব।
আমরা জিহবার ট্রিটমেন্ট করব, আমরা জিহবাকে ঠিক রাখবো। জোরে বলি ইনশাআল্লাহ। যখন মানুষ সকালবেলা হয়, যখন মানুষ ঘুম থেকে উঠে, একটা হাদিস আসছে, ইদা আসবাহা ইবনে আদম ফাইনাল আ'দা কুল্লা শাইইন তাকফুরুল লিসান ইত্তাকিল্লাহা ফিনা ফাইন্নামা নাহনু বিক ফাইন ইসতাকামতা ইসতাকামনা ওয়া ইন আওয়াজাজতা আওয়াজাজনা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলেছেন, ও আমার সাহাবীরা, যখন কোনো বান্দা ঘুম থেকে ওঠে, ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গগুলো জিহবার কাছে চলে আসে। কার কাছে আসে? জিহবার কাছে চলে আসে। জিহবার কাছে এসে বলে, ইত্তাকিল্লাহ ফিনা, হে জিহবা, তুমি হলে আমাদের রাজধানী, তুমি জিহবা যদি ঠিক থেকে যাও আমরাও ঠিক থেকে যাব, তুমি যদি ব্যাঠিক হয়ে যাও আমরাও ব্যাঠিক হয়ে যাব। আজকে জাতিগতভাবে যদি আজকে বাংলাদেশের প্রতিটি মানুষ যদি একটা আমল করত, মিথ্যাটা ছেড়ে দিয়া যদি সত্য কথা বলতো, জাতি পৃথিবীর শ্রেষ্ঠ জাতিতে রূপান্তরিত হয়ে যেত। নামাজ পড়ে মিশা কথা কয়, আছে না আছে না আছে না, খালি মিশা কথা কয়, উল্টা পাল্টা বলে, বোনকে ঠকায়, প্রতিবেশীকে কষ্ট দেয়, চার দোকানে বসে খালি গিবত করে। আমি চার দোকানগুলোর নাম দিয়েছি গিবত খানা। কি খানা বলেন তো? গিবত খানা, খালি গিবত খানা। এগুলো টাইম তো ইমানদার পাওয়ার কথা না। ইমানদারের টাইম যাবে হলো সেজদায়, ইমানদারের টাইম যাবে হলো সুচিন্তায়, ইমানদারের টাইম যাবে হলো হক পথে তার জীবনকে পরিচালনা করা। একটা সেকেন্ডকে সে নষ্ট করবে না, বেহুদা কথা তার মুখ থেকে বের হবে না। জান্নাতি বান্দার কিছু বৈশিষ্ট্য আছে। আমরা কি জান্নাত পেতে চাই না? আস্তে জান্নাত পেতে চাই না? জান্নাতি বান্দার কিছু বৈশিষ্ট্য আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون جنبنا الله أكبر الله أكبر জান্নাতি বান্দার কিছু বৈশিষ্ট্য হলো, এক নম্বরে জান্নাতি বান্দার বৈশিষ্ট্য হলো আযান হলে তার ছটফটানি শুরু হবে। কি পড়ার জন্য? আসতে বলবেন না, কি পড়ার জন্য? নামাজের জন্য। তার ছটফটানি মনে হয় কি যেন তার হেরে গেছে, কাকে যেন সে খুঁজতেছে। কাকে? আল্লাহকে। ইমানদার বান্দা কাকে খুঁজতে চায় তখন? আল্লাহকে। আমি আল্লাহর ডাকে সাড়া দেব কখন? ছটফটানি শুরু হবে, তার অস্থিরতা পোষণ হবে, কিচ্ছু ভাল লাগবে না, ব্যবসা বাণিজ্য কিচ্ছু ভাল লাগবে না। এরকম বান্দা তো আমাদের দেশে বেশিরভাগ, তাই না? আসতে কয় বেশি না খুব কম? শুধু কম না খুবই কম? নাই তো। সাইয়েদনা ওমর ফারুক বউয়ের হাতে দিয়ে বললেন, বউ আমার, এটাকে সুন্দর করে ভাগ করে একটা অংশ আমাদের জন্য রেখে দিয়ে বাকিগুলো তুমি সব প্রতিবেশীর হাতে দিয়ে আসো। বউয়ের হাতে হস্তান্তর করার পরপরই বলছেন, স্ত্রী রাগ করো না, বোতলটা আমার হাতে দিয়ে দাও, আমি তোমাকে বন্টন করতে দেব না। বলেন তো এই কথাটা যদি স্বামী বউকে আবার বলে, খুশি হওয়ার কথা না রাগ হওয়ার কথা? আমার তুমি বিশ্বাস করো না? আচ্ছা, স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল লাগে না? লাগে। আসতে বলে লাগে না? লাগে না? যার লাগে না তার বউ নাই, ঠিক আছে? যার লাগে না তার বউ নাই, লাগবেই।
আমার নবীর সঙ্গে লাগছে। আম্মা জান আয়েশা একদিন বলতেছে আপনার বিচার করব আমি। কাকে বলতেছে বলেন, কাকে বলতেছে? আপনার বিচার আছে, আমি বিচার ডাকবো, আপনার আমি বিচার করব। কে বিচারক? কে? ওমরকে ডাক দেখেন, ওমরে ডাক দিলে হবে না, ও একটু গরম বেশি, আব্বাকে ডাকবো। সুবহানাল্লাহ বলবেন। এই রাগে রাগে হয়তো সাংসারিক জীবনে হয় না, হয়। সাইয়েদনা আবু বকর যখন শুনছেন যে আমার মেয়ে আয়েশা নবীর বিরুদ্ধে বিচার ডাকছে, বলেন তখন কি রাগ হওয়ার কথা বলেন তো। মোশান নিয়ে ভিতরে ঢুকছে, মোশান নিয়ে। মোশান মানে কি? কপালে কি আছে? থাপ্পড় টাপ্পড় তো আছে। মোশান নিয়ে ঢুকেছেন, আজকে তোকে আমি মেরেই ফেলবো, আমার নবীর বিরুদ্ধে তুই বিচার চাস, তোকে মেরেই ফেলবো আয়েশা। আমার নবীর সামনে দাঁড়ায় আছেন, বলছেন আবু বকর হাত কেন তোলো? তুমি তো বিচার করবা, আগে বিচার করে এরপরে হাত তুলবা কি না তুলবা পরের বিষয়। আম্মা জান তার বাবার এমন আচরণ দেখে ভয়ে নবীর পিছনে দাঁড়ায় গেছেন। রাসূল বলছেন আয়েশা বিচার ডাকলে তুমি আমার পাশে দাঁড়াও কেন? আমার পাশে দাঁড়াও কেন? তাদের রাগারাগিটাও ছিল কত ভারসাম্যপূর্ণ, বলেন আলহামদুলিল্লাহ। শেষ বিচার কি আর রায় আর কি ওখানে দরবার আছে? আয়েশা বিচার চাইয়া কার পিছনে দাঁড়াইছে? রাসূলের পিছনে। বিচার শেষ। লেগে যায়, লাগে, কিন্তু মাত্রাতিরিক্ত লাগা যাবে না। সকাল বিকেল তালাক দেয় এমন স্বামী আছে না? ছোট লোক এগুলো, বদমাইশ এগুলো। এগুলোকে ওই যে বাঁশের যে ডাল, এগুলো কি বলে এগুলাকে? কনসি। মেলাগুলো এক জায়গায় নিয়ে জায়গা মতো পিটান দরকার। বিয়ে করছো মিয়া, বউরে বাড়িতে নিয়ে আসছে, সংসার হবে না, ভালো কথা। দরবার ডাকো, সালিশ ডাকো, এরপরে বিছানা পৃথক করে দাও, 3 তুহুরে 3 তালাক দাও। এটা কোরআন বলে দিচ্ছে, সূরা তালাক নামে একটা সূরা আছে। তা না মেনে এমন স্বামী কি রাখতা? এক বৈঠকে, এক কথায়, এক ফোনে মালয়েশিয়া থেকে পাবনায় 100 তালাক আছে। কোথায়? মালয়েশিয়া। আর বউ কোথায়? পাবনায়। দিল কয়টা তালাক? 100 তালাক দিয়া কয়, ফোন দিয়ে আমাদের কাছে বলে হুজুর কাম তো সারছে। কি হয়েছে? হুজুর সেঞ্চুরি দিচ্ছে। কি সেঞ্চুরি? কে তালাকের সেঞ্চুরি কি হয় তালাকে? এ তো 3টা আত-তালাক মাররাতান, অথবা আপনি 3টা আপনি তালাক আপনি দিতে পারেন, তাও 3টা সময়ে, 3টা ইদ্দতে, 3টা তুহুরে। তো আপনি তো এরকম ব্রেক। হুজুর রাগ উঠছিল, হুজুর তালাক তো দিছি, বউরে শাশুড়ি শুদ্ধ তালাক দিছে। জোরে করে নাউজুবিল্লাহ। এগুলো গন্ডগোল না, এগুলো বদমাইশ, এগুলো খারাপ আচরণ। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্লাসটা নিলেন, গ্লাসটা নিয়ে বলছেন আমি তোমাকে এটা ভাগ করতে দেব না। চলে গেলেন এক প্রতিবেশীর ঘরে, প্রতিবেশীকে ডাক দিয়ে বলছেন প্রতিবেশী এই যে মধুর বোতল তোমাকে দিয়ে গেলাম, সমান 5টা ভাগ করবা, একটা ভাগ আমাকে দিবা, বাকি 4টা ভাগ তোমরা ভাগ করে নিবা, সমান যেন হয়, কোনো যেন অসমান না হয়। প্রতিবেশী ভাগ করে ওমরে ফারুকের হাতে তার অংশ দিয়ে গেল। সাইয়েদনা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মধুর বোতল, সেই মধুগুলো নিয়া বউয়ের সামনে গিয়ে বলছেন বউ আমার, আই লাইক ইউ, আমি তোমাকে খুব পছন্দ করি, আমি তোমাকে খুব ভালোবাসি। মেয়েদেরকে, বউদেরকে প্রশংসা করার দরকার আছে না নাই বলেন? যে স্বামী বউয়ের প্রশংসা করে না, সেই বউয়ের ভালোবাসাও পাবে না। যত পাম দিবেন তত খুশি। অন্যের বউ না, কিন্তু আবার নিজের বউ। হয়তো অনেকে বলে হুজুর আমার তো বউ নাই, আমি কারে পাম দিব? আমার নবীজি বউদের প্রশংসা করেছেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু বউকে পাশে বসায় মুস্কি মুস্কি হাসি মেরে বলছে বউ আমার শোনো, আমি তোমাকে দারুণ ভালোবাসি, আমি তোমাকে সন্দেহ করি নাই, আমি তুমি কম বেশি করবে আমি এটা মনে করি নাই, কিন্তু মধুর বোতল আমি তোমার হাত থেকে নেওয়ার কারণ হলো এই মধু যে ভাগ করতে যাবে, সমান 5 ভাগ করতে নিয়ে তুমি যে ভাগ করতে নিয়ে বসবে, হাতের প্রয়োজন হবে, হাত দিয়ে তুমি বন্টন করবে। সেই বন্টনের সময় তোমার হাতের মধ্যে কিছু অংশ মধু, 2 ফোঁটা হোক 3 ফোঁটা হোক, কিছু মধু তোমার হাতে লেগে যাবে। এতটুকু মধু আমাদের ভাগে বেশি আসুক চাই নাই মনে করে মধু ভাগের দায়িত্ব আমি অন্যজনকে দিয়ে দিয়েছি। এটার নাম তাকওয়া। এটার নাম কি?
সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই প্রচন্ড শীতকাল, আরবের বুকে বছরে 2 মাস, 1 মাস, 1.5 মাস প্রচন্ড শীত থাকে। আমার দেশের চাইতে বেশি শীত সেখানে থাকে। এমন শীতকালে হঠাৎ করে শীত পড়ে গেছে। রাষ্ট্রের কম্বল, পাশে অনেকগুলো রাষ্ট্রের কম্বল জমা হয়ে আছে। আলীর গায়ে কোনো কাপড় চোপড় নাই, কোনো মোটা কাপড় চোপড় নাই। সবাই বলতেছে, আলী থরথর করে কাঁপতেছো, পাশে কম্বল, তুমি তো রাষ্ট্রপ্রধান, একটা কম্বল নিয়ে গায়ে দাও। সাইয়েদনা আলী বলছেন, শোনো, আমি যে রাষ্ট্রের কম্বল আমি গায়ে নেব, ভাগ তো হয় নাই, বন্টন তো হয় নাই। আমার ভাগে আমি একটা কম্বল পাবো, ঠিক আছে, কিন্তু যে কম্বলটা আমি আমার ভাগে পাবো, সেই কম্বলটা যে আমি গায়ে দেব, সেই কম্বল পাবো, তার গ্যারান্টি কি? ভাগের আগে কোনো কম্বল আমার হাত কখনো স্পর্শ করবে না। সুবহানাল্লাহ বলবেন না? ওমর ফারুকের ছোট্ট ছেলে, নাবালক ছেলে, রাষ্ট্রের কিছু খাবার ফল এসেছে, আপেল ফল। একটা আপেল ফল সেই জায়গা থেকে নিয়ে সন্তানটা মুখের মধ্যে তুলে নিয়েছে। ওমরে ফারুক করলেন কি, মুখের মধ্যে নখ ঢুকায় আপেলটা বের করে বলেন, যা, মার করে চলে যা। চিৎকার করে কান্নাকাটি করে করে মার কাছে গিয়ে বলছে, মা, একটা আপেল খেতে নিয়েছিলাম, আব্বা আমার মুখ থেকে আপেলটা বের করে নিয়েছে। কিছুক্ষণ পর ওমরে ফারুক চলে গেলেন। বউ বলতেছে, আমিরুল মুমিনিন, একটু কি দয়া মায়া নাই আপনার? ছোট বাচ্চা একটা আপেল মুখে নিছে, আমরা তো আপেল পাবোই। ওমরে ফারুক বলছেন, শোন আমার স্ত্রী, যে আপেলটা সে মুখে নিয়েছে, সে আপেলটাই ভাগে পাবো, তার গ্যারান্টি কি? ভাগের আগে কোন সন্তানকে আমি একটা আপেলও খেতে দেব না। জোরে কোন সুবহানাল্লাহ। কি চিন্তা তাদের মধ্যে ছিল। সাইয়েদনা আবু বকর, কে সব ওমরের সমস্ত খলিফার নামই তো নিচ্ছি, একটা একটা করে একটু বলি, সময় তো কম। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কি করলেন? দোকানদারি করতেছেন, কাপড়ের দোকানদারি তিনি করেছেন। 6 মাস আগে একজন কাপড় নিয়ে চলে গেছে, 6 মাস পরে এসে বলছো, আবু বকর, এই কাপড়টা আমার পছন্দ হয় নাই, কাপড় ফেরত নাও, টাকা আমাকে দিয়ে দাও। সাইয়েদনা আবু বকর আস্তে করে টাকা ফেরত দিয়ে কাপড়টা নিজের দোকানে রেখে দিয়ে হাওমাও করে কাঁদেন। সবাই বলে, আবু বকর, সামান্য কাপড়ের জন্য তুমি কেন কাঁদতেছো? কি কারণে তুমি কাঁদো বলো তো? তিনি বলছেন, না রে না, কাপড় ফেরতের জন্য আমি কাঁদি না, আমি কাঁদতেছি এই বেচারি, তার কাপড় পছন্দ হয় নাই, 6 মাস পরে এসে আমার কাছে এসে ফেরত দিয়ে গেল কাপড়টা, আমি তাকে টাকা ফেরত দিয়ে দিলাম। কিন্তু আমি চিন্তা করতেছি, আমি যখন মরে যাব, বিচার দিবস শুরু হয়ে যাবে, হাসরের দিন চলে আসবে, আল্লাহ আমাকে আস্তে করে একটা কাছে ডেকে বলবে, ওরে আবু বকর, তোর নামাজ, তোর রোজা, তোর হজ, তোর যাকাত, তোর কোন আমল, তোর জিহাদ, কোন আমল আমি আল্লাহ আমার দরবারে পছন্দ হয় নাই, তোর আমল নামা তুই ফেরত নিয়ে নে। আমি কই যাব? আমি কই যাব? আমার তো যাওয়ার জায়গা নাই, আমি কই যাব? আমি কার কাছে আশ্রয় চাবো? কি প্রেশান তাদের মধ্যে কাজ করতো, কি টেনশন তাদের মধ্যে কাজ করতো। এটার নাম হলো তাকওয়া। এটার নাম কি বলে? তাকওয়া। ওসমান জিন্নুরাইনের নাম সবাই শুনেছেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু গরীব মানুষ না ধনী মানুষ? বলেন, গরীব না ধনী? ধনী মানুষ। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীর জামাই দুইজনই, আলীও জামাই, ঘর নাই, আবার ওসমানও জামাই, ঘরের অভাব নাই, সম্পদের অভাব নাই। কিন্তু এমন ধনী মানুষ ওসমান জিন্নুরাইন ছিলেন, মাঝে মাঝে নবীর কাছে এসে বলতেন, হুজুর, আপনি আমার জন্য একটু দোয়া করেন, আমি যেন গরিব হই। আমি জানো পৃথিবীতে কি এমন কোন ধনী আছে এমন দোয়া করে নাকি? কেউ কে এসে বলে, হুজুর, আপনি আমার জন্য একটু দোয়া করবেন, আমার টাকা যেন কমে যায়, এরকম দোয়া কেউ চায়? কিন্তু ওসমান জিন্নুরাইন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে খাস দোয়া চাই, আপনি আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে গরিব বানায় দেয়, সম্পদ যেন কমায় দেয়। রাসূল বলছেন, ওসমান, তুমি কি করো বলো তো? হুজুর, আপনি আমাকে প্রশ্ন করেন, তুমি যখন উটের পিঠে বসো, উটের পিঠে বসে যখন তোমার খাবারের প্রয়োজন হয়, তুমি কেমন করে উটের পিঠে খাবারগুলো খাও? হুজুর, আমি যখন উটের পিঠে, উট যখন দাঁড়ানো অবস্থায় থাকে, আমি যখন খাইতে বসি, সেই সময় আমার উটের পিঠ থেকে যদি একটা দানাও, যদি একটা ছোট্ট দানাও, যদি খাবারের দানাও যদি পড়ে যায় নিচে, আমি উটটাকে বসায় দিয়ে ওই দানাটা তুলে ধুয়ে এবার আবার খাই, নষ্ট করি না। রাসূল বলেন, ওসমান, তোমার এই স্বভাব থাকার কারণে তোমার সম্পদ তো কমা দূরের কথা, আল্লাহ তাআলা তোমার সম্পদ আরো বাড়ায়া দিবেন। যেরকম সুবহানাল্লাহ। এগুলোর নাম হলো তাকওয়া।
পরহেজগারিতা, এই তাকওয়া পরহেজগারিতা আমাদের ভিতরে আনতে হবে। কাউকে ঠকাবো না, কারো কোনো কিছু আমার মধ্যে ঢুকিয়ে নেব না, কোনো হক নষ্ট করব না। আমি কোরআনটা যতটুকু পড়েছি, সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত যতটুকু ভাঙ্গাচুরা আমি অনুবাদ, ভাবানুবাদ, তাফসীর যতটুকু ভাঙ্গাচুরা পড়েছি, আমার কাছে মনে হয় আল্লাহর কাছে সবচেয়ে বান্দার পছন্দনীয় কাজ হলো বান্দার কল্যাণে বান্দা এগিয়ে আসা। যেরকম সুবহানাল্লাহ, বান্দার কল্যাণে বান্দা এগিয়ে আসা। সাইয়েদনা ওমর ফারুকের গোটা জীবনটা এমনই ছিল। সাইয়েদনা আবু বকরের জীবনটা, গোটা জীবনটা এমনই ছিল। বেলালকে মারতে মারতে শেষ করে দিচ্ছে। রাসূল বলেছেন, আবু বকর, সম্পদ আল্লাহ তোমাকে দিয়েছেন, দেখো তো আমার বেলালকে মুক্ত করে নিয়ে আসা যায় কিনা। সঙ্গে সঙ্গে বেলালকে মুক্ত করে নিয়ে আসার জন্য সাইয়েদনা আবু বকর স্বর্ণ মুদ্রা নিয়ে চলে গেছেন। গিয়ে বলছেন, উমাইয়া, তোর কত সম্পদ লাগবে, কত টাকা লাগবে, আমার বেলালকে মুক্ত করে দে। আমি বেলালকে মুক্ত করে দিয়ে রাসূলকে বুঝায় দেব, আল্লাহ রাসূল আমাকে জান্নাত বুঝায় দিবেন। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা, আবু দাহদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বলেন, আবু দাহদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী। লুবাবা নামে একজন ব্যক্তির খেজুর গাছ আবু দাহদার জায়গায় পড়ে যায়। আবু কি বলে, এক এতিমের জায়গায় পড়ে যায়। আবু লুবাবার একটা খেজুর গাছ এক এতিমের জায়গায় পড়ে যায়। এতিম প্রাচীরটা দিতে পারে না। এতিম গিয়ে রাসূলের সামনে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, আমার একটা খেজুর গাছ বড় কষ্টের কারণ হয়ে যাচ্ছে, আমি প্রাচীর দিতে পারছি না। আপনি যদি আবু লুবাবাকে বলে খেজুর গাছটা যদি আমার কাছে বিক্রি করতো, আমি এটা কিনে নিতাম। সঙ্গে সঙ্গে রাসূল বললেন, আবু লুবাবা, এতিমের পাশে দাঁড়াও, দেখো তো এই গাছটা তুমি বিক্রি করতে পারো নাকি। আবু লুবাবা বলল, না, আমি এটা বিক্রি করব না। রাসূল বলেন, শোনো, এই গাছটা যদি তুমি এতিমকে দিয়ে দাও, বিক্রি করে দাও, সহজ করে দাও, আল্লাহ তোমাকে একটা গাছের বিনিময়ে জান্নাত দিয়ে দিবেন। আবু লুবাবা কয়, তাও দেব না। আসলে এরকম তেড়ি মার্কা লোক আছে না, বলেন আছে না নাই, বলেন, অন্যের অসুবিধা দেখে না, তাও দেব না। বাড়ির পিছনে বাড়ি, সাইডে রাস্তা নাই, আপনার রাস্তা দিয়ে যায়। পিছনের যে বাড়ি তার তো অসুবিধা, এটা আপনার জায়গা আছে, আপনি জায়গা দেন নাই, হয়তো রাস্তা দেন নাই, আপনি গন্ডগোল লাগলেই খোঁটা মারে, আছে না? খোঁটা মারা মুসলমান তো সাতমোহর পাবনায় নাই, খোঁটা মারা আছে। খোঁটা যে মারলেন আপনি, খোঁটাটা কার জায়গার উপরে? আর আপনি কোন কার বান্দাকে আপনি আটকালেন? কার বান্দাকে? আল্লাহর বান্দাকে। চিন্তা করা উচিত, এগুলো তাকওয়া। সম্মানিত ভাইয়েরা, আবু লুবাবা বলতেছে, আমি তাও দেব না, আমি জান্নাত নেব না, ওর আমি খেজুর গাছ দেবই না। এই কথাটা চট করে আবু দাহদাহ রাদিয়াল্লাহু আনহু কানে চলে গেছে। বলছেন, হুজুর, ওকে আপনি অফার দিলেন, গ্রহণ করলো না। আমি যদি এটা গ্রহণ করি, আমি যদি এই খেজুর গাছটা কিনে যদি আমি এতিমকে দিয়ে দেই, আমি কি জান্নাত পাবো? রাসূল, অবশ্যই তুমি পাবে। এবার ওই আবু লুবাবার কাছে গিয়ে বলছে, আবু লুবাবা, এই খেজুর গাছটা আমি কিনবো, কেন আমি বেচবো না? কি নিবি তুই বল, তুই কি চাস তুই বল, তোর কি স্বার্থ আছে বল, কেন তাও দেব না। শেষ আবু দাহদাহ বললেন, আমার বাড়ি, আমার জায়গা, 700টা খেজুর গাছ আছে, মাঝখানে আমার বাড়ি আছে, আমার পছন্দের বাড়ি, এই বাড়ি সহ 700 খেজুর বাগান, এই এক খেজুর গাছের বিনিময়ে আমি তোকে দিতে চাই। আবু লুবাবা এই বেদবটা রাজি হয়ে গেল। উনি সঙ্গে সঙ্গে বিক্রি করে ফেললেন। বিক্রি করে এতিমের হাতে উঠায় দিলেন। সোজা বাড়িতে গিয়ে বাড়ির মধ্যে ঢুকলেন না, বাড়ির দরজায় দাঁড়ালেন। বাড়ির দরজায় দাঁড়ায় বলতেছেন, আমার স্ত্রী, আমার সন্তানরা, তাড়াতাড়ি করে ঘর থেকে বের হয়ে আসো, আজকে আমি বড় ব্যবসা করে ফেলেছি, আমার বাড়ি জায়গা বিক্রি করে আমি জান্নাতের জায়গা কিনে নিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এখানে সবচেয়ে বড় একটা বিষয় এখানে জমা হয়ে গেল, বোঝা গেল মানুষের কল্যাণে মানুষ আসার দরকার আছে না নাই? আল্লাহ বলবেন, যে বান্দা বান্দার কল্যাণে দাঁড়াবে আমি তার জন্য জান্নাত দিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। এগুলো সব তাকওয়ার অংশ। 3টা চলে গেল। ওয়াকিমুস সালাত, নামাজ কায়েম করবে তোমরা, এটা হলো 4 নাম্বার কাজ।
নামাজ কায়েম করতে হবে, নামাজ আমরা পড়বো, নামাজের পাশাপাশি 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি নামাজ সমাজে চালু হয়ে যাক, এই চেষ্টা করার দরকার আছে না নাই বলেন? নামাজ কায়েম হয়ে যাওয়া মানে চেয়ারম্যানের পেছনে মেম্বাররা নামাজ পড়া, মেম্বারের পেছনে জনগণ নামাজ পড়া, গ্রামের মাতব্বরের পিছনে সাধারণ মানুষগুলো নামাজ পড়া। মাতব্বর হবেন তিনি নামাজ পড়ানোর যোগ্যতা রাখেন যিনি। আসতে কান কেন? যিনি নামাজ পড়ানোর যোগ্যতা রাখে না, নেতৃত্ব দেওয়ার তো কোনো অধিকার, এটা ইসলাম বলে। কি বলে এটা বলেন? ইসলাম বলে যার নামাজ পড়ানোর যোগ্যতা নাই সে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা রাখে না। ওয়াকিমুস সালাহ, এটা হচ্ছে নামাজ কায়েম। নামাজ কায়েম করো। ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, এবং মুশরিকদের অন্তর্ভুক্ত হইও না। মুশরিকদের অন্তর্ভুক্ত হইও না। মুশরিক হয়ে মারা যেও না। মুশরিক হলে পরে তোমাকে জাহান্নাম যেতে হবে। কার কথা? আল্লাহ। আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। শিরকের কাজ এটা এমন একটা পাপ, আল্লাহ নিজে ওয়াদা করেছেন, ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি শিরক করবে তার জন্য জান্নাতটা হারাম হয়ে যাবে, বাজেয়াপ্ত হয়ে যাবে। শিরক কি? শিরক হলো আল্লাহর দিন ছাড়া অন্য কোনো দিনকে মানলে, আল্লাহর দল ছাড়া অন্য কোনো দল করলে। তারপরে শিরক কি? যে ব্যক্তি আল্লাহকে ছাড়া অন্য কারো কাছে চায়, মাজারে যায়, মাজারে যে সাজদা দেয়, আছে না নাই? ন্যাংটা বাবার ঠ্যাং ধরে, আছে না? ন্যাংটা বাবার ঠ্যাং ধরে, ঠ্যাং ধরে করে বাবা, ও বাবা, বাবা গো, আছে এরকম আছে না? বলেন তো আছে না? আছে না? আছে। এগুলো হারাম, এগুলো শিরকের কাজ। আমরা চাইবো একমাত্র কার কাছে? আসতে চাইবো কার কাছে? আমরা বলেন আল্লাহর কাছে আমরা চাবো। আজান মনে হয় হয়ে যাচ্ছে আশপাশে, আজান হয়েও গেছে। হ্যাঁ, আজান না হয়নি। আচ্ছা, তাহলে কি আমাকে সময় দিচ্ছেন তো আরো নাকি? সময় দিচ্ছেন আপনারা আরো? বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আমি তো আশঙ্কায় আছি যে কোনো ফতুয়া আসবে কিনা, আবার হুজুর নামাজ বাদ দিয়ে আপনি ওয়াজ করেন। আমার দেশে তো এগুলোই বেশি, আমার দেশে তো এগুলোই বেশি, মূল কাজে কিছু নাই, খালি ফতুয়াবাজি। এটা হারাম, ওটা হারাম, ওটা হারাম। আমার মনে হয় ওদের কিতাবের নামই একটা আছে, কিতাবুল হারাম। আছে না নাই? বলেন আছে না নাই? আচ্ছা, সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমরা এক হয়ে যাব, আমাদের পরিচয় হবে আমরা মুসলমান। আমরা কি বলেন তো? মুসলমান। নামাজ হবে কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ পড়বেন। কারা কারা একটু হাত তুলে দেখেন তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আবু তালেব উনি আপনার হাতে জিকির কইতে বলে আপনি দোয়া বলুন, আপনি ওইটা দিয়ে লা ইলাহা। বসেন, আমি তো শেষ করি নাই। বসেন, যাচ্ছেন কেন? বসেন, একটু মেহেরবানি করে বসুন, মেহেরবানি করে বসুন। সম্মানিত ভাইয়েরা, একটু কান লাগান। 4 নম্বর হলো তোমরা নামাজকে কায়েম করো। নামাজ ব্যক্তিগত জীবনে পড়া, সামাজিক জীবনে নামাজের পরিবেশ তৈরি করা, এবং রাষ্ট্রীয় জীবনে নামাজ কায়েমের অর্ডার দিয়েছেন তিনি কে? আল্লাহ। আসতে বলবেন না, তিনি কে? আল্লাহ, আল্লাহ তাআলা। নাম্বার 5 হলো ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, মুশরিকদের অন্তর্ভুক্ত হইও না। এই 4টা কাজ আজকে আমরা শিখলাম, আমরা আমল করব জীবনের সকল জায়গায়। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। সবাই ফজর পড়ব তো ইনশাআল্লাহ, যোহর পড়ব তো, আসর পড়ব তো, মাগরিব পড়ব। সবাই রাজি আছেন? একটু হাত তুলে দেখেন তো আবার। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন।
কষ্ট দিয়ে ফেলেছি, কষ্ট দিয়ে ফেলেছি। আচ্ছা জি, আমার দুলাভাই হাজী সাহেব। আলহামদুলিল্লাহ। জি, হঠাৎ করে গজল আবার বলবো? আলোচনা চলতেছে। না না, আলোচনা শেষ হোক। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো। কিছু দান আসছে এখানে, গোরস্থানের জন্য অনেকে দান করেছেন। আল্লাহ তুমি সবার দানকে কবুল করো। এখন মাহফিলের শেষ কাজ কি হবে বলেন তো? দোয়া হবে না? নামাজ তো আছে, নামাজ তো আমরা এখানে পড়বো, জোরে বলি ইনশাআল্লাহ। তার আগে কি হবে? দোয়া হবে। দোয়া ছাড়া কেউ কি উঠবেন? এটা একটা বাগান, কিন্তু ফুল বাগান। সেই ফুল হচ্ছেন আপনি। আপনি চলে যাবেন, বাগানটা নষ্ট হয়ে যাবে। এই জন্য এই সৌন্দর্য যেন নষ্ট না হয়, কেউ নড়বো না, দোয়ার আগে কেউ উঠবো না, জোরে বলি ইনশাআল্লাহ। নামাজের জন্য অজুর ব্যবস্থা আছে। অজু যাদের নাই তারা অজু করার সুযোগ পাবেন মোনাজাতের পর। আর যাদের অজু আছে, মোনাজাত হওয়ার সঙ্গে সঙ্গেই কাতারবদ্ধ হয়ে পশ্চিম মুখে হয়ে দাঁড়িয়ে যাবেন। বাস, আমি প্ল্যান শিখাই দিলাম, প্ল্যান বুঝাই দিলাম। এখন ধীরস্থির ভাবে আমরা একটু বসি, সম্মানিত ভাইরা। হ্যাঁ, পরে, এখন না। আচ্ছা, কালেকশন হবে তো। ও কালেকশন দরকার না? আচ্ছা আচ্ছা আচ্ছা। জি, আমার ভাইরা, এটা কে দিয়েছেন? এটা কে যেন বললো? তাজিমউদ্দিন। তাজিমউদ্দিন নাম না? আচ্ছা, বসেন আপনারা। গোরস্থান তো একটু তো চাইতে হয়, একটা মাহফিল হচ্ছে, না চাইলেও তো হবে না, এটাও তো দরকার, দরকার না? এই বসেন, 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 এই বসেন, ওযু পড়ে বসেন, বসেন। ধমক মারলাম একজন রে, বুঝেন নাই? সবাই যেন ঠিক হয়। ক্লাসের টিচার কি করে? ক্লাসের পরিবেশ ঠিক করার জন্য ধরে কি সবাইকে ধরে? হ্যাঁ, সবাইকে ধরে। এই রাগ করেন না জি, একটু রাগ করবেন না, একটু বসেন। এটা একটা মানুষ দেখে, ফলো করে। একজন গেল, আমিও যাই, তো আমরা একটু এই চেনটা আমরা রক্ষা করি, একটু মেহেরবানি করে বসি। তো কিছু দানের ঘোষণা আসছে, অনেকক্ষণ ধরে আমাকে বলা হচ্ছে। আমি শেষ দিকে এসে সবার কাছে একটু আরজ রাখবো। মাদ্রাসা কি বলে, গোরস্থান না? গোরস্থানটার দিকে আমাদের একটু নজর তো অবশ্যই রাখা উচিত, সেখানে কিছু উন্নয়নের কাজ হয়। তো একটা চাদরও যদি আমি আপনাদের কাছে দিয়ে দিই, ব্যাগ যদি কিছু যায়, ফাঁকা আসবে না ভরা আসবে? হাত কি চলবে না হাত বন্ধ থাকবে? চলবে ইনশাআল্লাহ। কই ব্যাগটা আছে না? একটু ব্যাগটা দিয়ে দেন না। আজিজ, আজিজ কাউসার, রোমান নামা যাও। হ্যাঁ, একটু ব্যাগটা দিয়ে দেন। আমরা যে যা পারি, 5, 10, 15, 20, 50, 100, 500, 1000, লাখ, যে যা পারি আমরা দিল থেকে দেব, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ তুমি সবাইকে দিল থেকে দেওয়ার তৌফিক দাও, জোরে বলি আমিন। এক হাজী সাহেব কিছু দিয়েছেন 5000 টাকা, আল্লাহ কবুল করে নাও। আরেকজন ভাই দিয়েছেন 500 টাকা, আরেকজন ভাই দিয়েছেন 4000 টাকা, আল্লাহ কবুল করো। আমরা দিল থেকে দেব, বসবো, আমরা দোয়া করব, দোয়ায় শামিল হব। আর চাদর যাচ্ছে, যে যা পারি আমরা সবাই দেব। যদি কারো কাছে কিছু নাও থাকে, যদি বিড়ি থাকে বিড়িও দেন। এই জন্য আমি বললাম যে এটা দেওয়ার আধিক্য, দেওয়ার গুরুত্ব বোঝানোর জন্য। আপনি বিড়ি দিয়েন না, আমি এটা কথার কথা বলেছি, দিতে হবে কিছু। আল্লাহ তুমি সবাইকে দেওয়ার তৌফিক দাও। জি, দাদা দাদির জন্য দোয়া চেয়ে দিয়েছেন 1000 টাকা, আরেকজন ভাই দিয়েছেন 1000, আরেকজন ভাই দিয়েছেন 5000, আরেকজন ভাই দিয়েছেন 1000। আল্লাহ কবুল করো, নেক নিয়ত মঞ্জুর করো, আব্বা আম্মাকে মাফ করো, জোরে বলি আল্লাহুম্মা আমিন। জিকির করি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। পারেন বলেন। নামাজের মধ্যে কোনো অস্থিরতা আসবে না, নামাজের মধ্যে কোনো প্রকার বিরক্তি আসবে না। নামাজ পড়তে নিয়ে সে যে মজাটা পাবে, পৃথিবীর কোনো কাজে এমন মজা পাবে না। নামাজের মধ্যে তৃপ্তি পাবে সে, এমন অমৃত স্বাদ সে পাবে, মনে হবে তার কাছে সব কাজ বাদ দিয়ে যেন শুধু নামাজই পড়ি, নামাজই পড়ি। এমন হৃদয় যখন তৈরি হবে, সেই বান্দাটা জান্নাতি, যারা নামাজের মধ্যে খুশু খুশু করে নামাজ পড়বে। নাম্বার 3 হলো, দেখেন, এরপরেই বলছেন যারা তাদের জিহ্বাকে সংযত করবে, অনর্থক কোনো কথা জিহ্বা দিয়ে বের করবে না। যে কথা বলার কোনো প্রয়োজন নাই, সেই কথা তার মুখ থেকে বেরই হবে না।
কথা বলবে কম জান্নাতি, কথা বলবে কম কিন্তু আমল করবে বেশি। যে কথাগুলো বলবে তা হবে মুক্তার দানার মতো, হীরকখণ্ডের মতো দামি চমক, মুক্তা সদৃশ কথাগুলো তার মুখ থেকে বের হবে। নাম্বার 4 হলো যারা লজ্জাস্থানকে হেফাজত করবে, গোপনাঙ্গের যারা হেফাজত করবে। নাম্বার 5 হলো যারা আমানত ঠিক রাখবে। নাম্বার 6 হলো যারা ওয়াদা ঠিক রাখবে। নাম্বার 7 নামাজ দিয়ে শুরু, নামাজ দিয়ে শেষ, যারা নামাজের ব্যাপারে যত্নবান হবে। আল্লাহ বলছেন এই সমস্ত বান্দাগুলোকে আমি জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী বানায়া দিব। কার কথা? আল্লাহর কথা। আসতে বলবেন না, কার কথা? আল্লাহ। আল্লাহর কথা। এই জন্য আমার ভাইয়েরা, সকল পথ ছেড়ে দিয়ে আমরা আসুন আল্লাহমুখী হয়ে যাই, দিনমুখী হয়ে যাই। জীবন চলার জন্য আল্লাহর দ্বীনকে ঘনিষ্ঠভাবে গ্রহণ করে মুসলমান কখনো ইসলাম ছাড়া অন্য কোনো দিনকে গ্রহণ করতে পারে? আসতে বলবেন না, পারে? ইসলাম ছাড়া আরো দিন আমার দেশে আছে না নাই? দিন মানে কি জানেন? দিন মানে দল, দিন মানে জীবন বিধান, দিন মানে কনস্টিটিউশন। দিনের বহুগুলো অর্থ আছে। দিন মানে হলো জীবন চলার পথ। একজন বান্দা কখনো দল হিসাবে, জীবন বিধান হিসাবে, জীবন চলার পথ হিসাবে, সংবিধান হিসাবে ইসলামটাকে ছেড়ে দিয়ে অন্য কোনো দিনকে সে গ্রহণ করতে পারে না। যদি করেই ফেলে, এমনটা যদি করেই, আল্লাহ বলছেন যত নামাজ, যত রোজা, যত দান সদকা কোনোটাই তার কাজে আসবে না। প্রথম শর্ত হলো আমরা একনিষ্ঠ হয়ে গোলাম হয়ে যাব কার? আসতে বলবেন না, কার? আর দিনটা মানবো কার দিন? আসতে বলবেন না, কার দিন? আগে এটাকে ঠিক করতে হবে। এটা না ঠিক রেখে আপনি যত কিছুই করেন কোনো কাম হবে না। মাথায় টুপি দিচ্ছেন কিন্তু পরনে লুঙ্গি নাই, কি কথা কি বোঝা যায়? মাথায় টুপি দিয়েছি কিন্তু পরনে লুঙ্গি নেই। এক বেচারি গেছে একদম মধ্য মাঠে, বিশাল পাথার, পাথার বলে না কি বলে এলাকায়? হ্যাঁ, পাথার বলে তো না? মধ্য বিশাল বড় চড়া পাথার মাঠ, ধানের মাঠ, ঠিক মাঝখানে গিয়ে ধান লাগাচ্ছে। জোহরের ওয়াক্ত হয়ে গেছে। বেচারি ভাবলো নামাজ তো পড়া দরকার, কিন্তু বেচারির একটা অভ্যাস হলো পাগড়ি ছাড়া নামাজ পড়ে না। তো ভাবলো আজকে পাগড়ি পড়বো কেমনে, না পাগড়ি ছাড়া তো নামাজ পড়বো না, বাড়িতে গেলে আবার অনেক দেরি হয়ে যাবে, আসতে যেতে আর কাজ করতে পারবে না। তো বেচারি ওযু বানায় নামাজের দাঁড়াতে নিয়ে ভাবলো যে পাগড়ি আমি ছাড়বই না, লুঙ্গি খুলে পাগড়ি বানাইছে। লুঙ্গি খুলে কি করছে? পাগড়ি বানাইছে। এখন বলেন লুঙ্গি আগে দরকার না পাগড়ি আগে দরকার? কি আগে দরকার? লুঙ্গি দরকার। মুনাফিকরা তো নামাজ পড়ে, পড়ে না? পড়ে না? ওদের নামাজ কি কাজে লাগবে? আল্লাহ তাআলা কিছু কিছু মুসল্লির জন্য ধ্বংস চেয়েছেন। ফাওয়াইলুল লিল, আছে না নাই বলেন? শুধু মুসল্লি হলে কি হবে? একটু কান লাগান কথাগুলো আমার। আমি চেষ্টা করি দরদ দিয়ে কথা বলা। আমি কখনো চাই না মানুষকে খুশি করে কথা বলি, আমি চাই আল্লাহকে খুশি করে কথা বলা। মানুষকে খুশি করে কথা বলারও কিন্তু কথা আছে, আছে না? আছে। কিন্তু আমার খুশি করতে হবে কাকে? আল্লাহ আমাকে যেমন করে বলতে বলেছেন আমি তেমন করেই বলবো। এই পাবনাতে আমার প্রথম সফর বড় পরিসরে, এর আগে আমি এসেছি বড় পরিসরে। প্রথম সফর তো আমার 2003 সাল। বড় পরিসরে আমার প্রথম সফর হলো 2011 সালে পাবনার দারুল আমান ট্রাস্টে। দুদিন ব্যাপী 2011, 12, 13, 14 একটা নামে এসেছি। জি, আমি এসেছি। সম্মানিত ভাইয়েরা, মাঝখানে দীর্ঘদিন আসার সুযোগ পাই নাই, বা সুযোগ করে দেয়নি কেউ, অথবা একটু সমস্যা, অসুবিধা, নাশকতা, ঝামেলা, মানে হাত তো দুইটা, আরেকটা আছে হলো ডান হাত বাম হাত, আরেকটা কি
আমি পাবনাবাসীকে দেখলে আমার কলিজা ভরে যায়। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি প্রচুর আসতাম। পাবনার দই বাজারের মাহফিল ছিল, জানেন তো সবাই, সব কম কম হ্যাঁ, বেশি। হ্যাঁ। আমি ওইদিকে যেতে চাচ্ছি না। আল্লাহ তুমি সবাইকে মিলেমিশে সত্যকে সামনে রেখে চলার তৌফিক দিয়ে দাও। জোরে বলি আমিন। আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। আমার দিকে তাকান। তাহলে আমি যদি মুনাফিকি করে নামাজ পড়ি, আমার কি নামাজ হবে? বলেন, আমার নামাজ হবে? হবে না। তাহলে আগে একনিষ্ঠভাবে আল্লাহর দ্বীনকে আগে ধরতে হবে। সেই দ্বীনের নাম হলো ইসলাম। ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম। আগে ইসলামকে ধরতে হবে। ইসলামকে না ধরলে আপনি যতই নামাজ পড়েন, এটা আনুষ্ঠানিক একটা ইবাদত বলে গণ্য হবে। এটার প্রকৃত পুরস্কার আল্লাহ তাআলা আপনাকে দিবেন না। আগে সারেন্ডার করতে হবে যে আমি জীবনের সকল জায়গায় আমি ইসলামকে মানব। এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায়। এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায়। সব জায়গায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা রুমের ভিতরে বলছেন, ফাকিম ওয়াজহাকা লিদ-দীন হানিফান ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান-নাস আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ যালিকাদ-দীনুল কাইয়্যিম ওয়ালাকিন্না আকসারান-নাস লা ইয়ালামুন। হে রাসূল, আপনি আপনার চেহারাটা কি একনিষ্ঠভাবে আল্লাহর দ্বীনের জন্য আপনি চেহারাটা ঘোরায় নেন, ইস্তেকামাত করে ফেলুন। আল্লাহর দ্বীনের কোনো পরিবর্তন নাই। এই দ্বীনের মধ্যে কেউ সংযোজন করতে পারবে না, সংকোচন করতে পারবে না, এর মধ্যে কেউ ইফরাত করতে পারবে না, তাফরিদ করতে পারবে না, কম বেশি কেউ করার সুযোগ নাই। ১৫০০ বছর আগে যে কিতাব আল্লাহ নাজিল করেছেন, যে বিধানগুলো দিয়েছেন, কিয়ামত পর্যন্ত কেউ এটার পরিবর্তন করতে পারবে না। আমার দেশের সংবিধানের পরিবর্তন আছে না নাই? আছে। আসতে কয় আছে না নাই? সংশোধনী, চতুর্থদশ, পঞ্চদশ সংশোধনী বিল টানা হয়, কিন্তু কোরআনকে নিয়ে সংশোধনী করার কোন সুযোগ কি আছে? নাই। নাই। আল্লাহ তাআলা এটা বান্দার জন্য লেবেল করে দিয়েছেন। সূর্য যেমন বান্দার জন্য ভারসাম্য, সূর্যের তাপ যেমন প্রয়োজন, এটা উপকার, ঠিক তেমনি চাঁদ যেমন উপকার, সূর্য যেমন উপকার, আকাশ যেমন উপকার, সাত সমুদ্র যেমন উপকার, অক্সিজেন যেমন উপকার, সেই আল্লাহ তাআলা কোরআনকে বান্দার কল্যাণের জন্য পাঠিয়ে দিয়েছেন। কিন্তু কোরআনটাকে আমরা মানতে পারিনি সব জায়গায়, আমরা সারেন্ডারই তো করি নাই। আল্লাহ বলছেন, তুই আগে একনিষ্ঠভাবে আল্লাহর দ্বীনকে ভালোভাবে গ্রহণ কর, আগে সারেন্ডার কর, আগে বল ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি কোন মুশরিকদের অন্তর্ভুক্ত হব না। আমি তোমার দ্বীন ইসলাম ছাড়া অন্য কোন দল করব না। তোমার দেখানো পথ সিরাতুল মুস্তাকিম ছাড়া অন্য কারো দলে যাব না। আমি তোমার একমাত্র নবী রাসূলকে ছাড়া অন্য কোন নেতাকে মানব না। আগে সিদ্ধান্ত আগে পাকাপোক্ত করতে হবে, এরপর আগে আসতে হবে। ঈমান ঠিক নেই, আপনার ঈমানটার ভিতরেই গলত। আমার দেশে বহু অভিনেতাও কিন্তু ওমরা করতে যায়, যায় না? নাচানাচি করে, ওমরায় যায়। ওমরায় যে বলে, প্রিয় দেশবাসী, আমি ওমরায় আসছি, আমার জন্য দোয়া করবেন, আমি যেন দেশে ফিরে ওমরা শেষে সিনেমার বাকি কাজ সম্পূর্ণ করতে পারি। চিন্তা করেন, তারা নাচানাচি কি জায়েজ মনে করে, নগ্নতাকে জায়েজ মনে করে। সারা জীবন নায়িকাদের সঙ্গে নাচানাচি করে নায়ক কি যেন একটা উপলক্ষ সামনে আসে, মসজিদের মেম্বারে টুপি মাথায় দিয়ে ইমাম সেজে যায়, নায়ক কি হয়? ইমাম হয়ে যায়। ইসলাম এরকম করে মানার কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলা আগে বলছেন, তুই আগে কাফের হ। হয়তো অনেকে অবাক হয়ে যাচ্ছেন, হুজুর আপনি কি বলেন? আগে কাফের হতে বলেছেন। কিসের কাফের? দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান ইয়াকফুর
الطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها। যে বান্দা তাগুত কি অস্বীকার করবে, তাগুতের কাফের হয়ে যাবে, এরপর সে যে ব্যক্তি ঈমান আনবে, এটাই হলো মজবুত বাঁধন। আগে তাগুতকে পরিহার করব আমরা, অন্যায়গুলোকে, জুলুমাতকে আগে আমরা আমার জীবন থেকে মাইনাস করব, এরপর ঈমান আনবো কার উপরে? আল্লাহ তাআলা আগে ঈমান আনতে বলেছেন না তাগুতকে পরিহার করতে বলেছেন? মরা বিড়াল পড়ে আছে কূপের ভিতরে, কূপের ভিতরে মরা বিড়াল পড়ে আছে, আপনি কূপের পানি খাবেন কেমনে? মরা বিড়াল আগে তুলতে হবে, এরপর 100 বালতি 200 বালতি পানি তোলেন, সমস্যা নাই। কিন্তু মরা বিড়ালটা ওই কূপের ভিতরে রেখেই, মরা বিড়ালটা আপনি কূপের মধ্যে রেখে দিয়ে যদি আপনি কূপের পানি তুলতে তুলতে যদি ফুরেও ফেলে দেন, সব শেষও করে ফেলে দেন, কূপ কি পরিষ্কার হবে নাকি? হবে না। ঠিক তেমনি আগে আমার জীবন থেকে তাগুতকে পরিহার করতে হবে, এরপর ঈমান আনলে সেই ঈমানটা কবুল হবে কার দরবারে? আল্লাহ। আসতে বলবেন না কার দরবারে? মসজিদ মে নামাজ পড়ো হো, হোটেল মে শরাব পেও, আল্লাহ খুশি থাক, শয়তানও বেজার না হোক। আসেন এরকম আছে না? বলেন আছে না? নাই বলেন। একই ব্যক্তি মসজিদের সভাপতি, একই ব্যক্তি আবার যাত্রা কমিটির সভাপতি। কেন? কেন এটা? যে যাত্রার কমিটির দায়িত্ব পালন করবে, মসজিদ কমিটি থেকে তাকে গাড় ধাক্কা দিয়ে বের করে দিতে হবে। কোন সুদখোর মসজিদের দায়িত্ব পালন করতে পারে না। কি খন? আসতে খন কেন? বেজার হচ্ছেন আমার উপরে নাকি? আপনারা এরকম চালাক তা তো বুঝি নাই। প্রথমে এসে লোকই দেখলাম না, মানুষ তো আসার উপরই আছে। অশেষ করবো না? প্রয়োজন আজকে নামাজ বাদ, তাহলে কি করব? তাহলে আমি আসছি এখানে 1:15টার দিকে, ভাবলাম মনে হয় দেরি হয়েছে, এসে দেখি যে কয়েকজন মানুষ, এখন দেখি মাঠে জায়গায়, বলি আলহামদুলিল্লাহ। আমার দেশের মুসল্লিরা খুব, হ্যাঁ আমি এরকম ইন্ডিকেট করা, মানুষ ওইদিকে তাকায়, থাক আসবে সমস্যা নেই। আমার দেশের মানুষ হলো খুব সময় সচেতন। জুমার দিনের আজান হয় 12:30টায়, মুসল্লি হাজির হয় 1:29:29। কম সচেতন, বিশাল ব্যাপার। অথচ হাদিস আসছে যদি কোনো মুসল্লি জুমার দিন সবার আগে আসতে পারে মসজিদে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় একটা উট কুরবানির সওয়াব দিয়ে দেন। তাহলে মাহফিলে যিনি সবার আগে আসছেন, তার সওয়াব কি কম হওয়ার কথা না বেশি হওয়ার কথা? বেশি। আমরা ভালো কাজে, সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমরা তোমাদের রবের দিকে দৌড়াও। এটা কিসের কাজ? আল্লাহর কাজ না? দ্বীনের কাজ না? আমরা দ্বীনের কাজে আমরা খুব তাড়াহুড়ো করব, জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে আমি 5টা কাজ আপনাদের কাছে শিখিয়ে যাব। সূরা রুম থেকে আমি 3টা আয়াত তেলাওয়াত করেছি। আমি একটা আয়াতের একটু ব্যাখ্যা আমি বলে ফেলেছি, আর কিছু কথা আমার সামনে জমা হয়ে আছে। সূরা রুম, রোম একটা জনপদের নাম। ইতালির রাজধানীর নাম কি এখন বলেন তো? রোম। ইতালির রোম। রোমকদের একটা পাওয়ার ছিল আমার নবীর সময়, 1500 বছর আগে। পারস্য এবং রোম, রোম পারস্য তখন ছিল পরাশক্তি, যেরকম এখন ইঙ্গো মার্কিন, ব্রিটেন এন্ড ইউএসএ, ইউকে এন্ড ইউএসএ যেমন পরাশক্তি, তখন ছিল হলো রোমক এবং পারস্য পরাশক্তি ছিল। তো ওদের সময় ঘটে যাওয়া কিছু ইতিহাসকে তুলে ধরার জন্যই এই সূরার নামকরণ করা হয়েছে সূরা রোম। গুলিবাতুর রুম, রোমকদের বিজয় হয়েছে। এই বিজয়টা মুসলমানদের কোনো আসে যায় না, কিন্তু কুরাইশরা ছিল হলো পারসিকদের পক্ষে, আর রোমকদের বিজয় হবে। রাসূল আগেই আয়াত নাজিলের মধ্য দিয়ে এটা জানায়া দিলেন। যখন জানায়া দিলেন তখন কুরাইশরা আরো ক্ষেপল নবীর উপরে, আমরা মানি হলো পারসিকদের, আর তুই সংবাদ দিস রোমকদের বিজয় হবে, মানে এরকম একটা বিষয়। তো এটা প্রেক্ষাপট ছিল সে সময়। এই সূরার নামকরণটা করা হয়েছে সূরার 2 নম্বর আয়াত থেকে। তো আমি যেখান থেকে তেলাওয়াত আয়াতটা আমি তেলাওয়াত করেছি, এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ তাআলা 5টা কাজ করতে বলেছেন। 1 নম্বর হলো সব কিছু ছেড়ে একনিষ্ঠভাবে ইখলাসের সাথে কার দিন ধরো। আসতে বলবেন না, কার দিন ধরো?
সেই দিনটার নাম কি? ইসলাম। আরো জোরে, ইসলাম। আরো জোরে। ইসলাম। বাপ শরীফুল ইসলাম, ছেলে শহীদুল ইসলাম, নাতি মুজাহিদুল ইসলাম। নামাজ নাই কি নাই? নামাজ নাই। নাম হলো ইমান আলী, ফজর ওঠে না। নাম হলো রমজান আলী, রমজান মাসে দুপুরবেলা ইফতার করে। নাম হলো আতর আলী, গোটা গায়ে গাজার গন্ধ। নাম হলো হিম্মত আলী, সাইকেলের চাকা ফুটা হলি চিত হয়ে পড়ে। নাম হলো বাদশা মিয়া, ভিক্ষা করে। নাম হলো খোকা মিয়া, বয়স 90 বছর, এখনো খোকাই আছে। নাম দিয়ে তো কাম হবে না। আল্লাহ তাআলার নাম চান না কাম চান? কাম। বংশ দেখতে চান না আমল দেখতে চান? আমল। অনেকে বলে আমি না চৌধুরী আছে না, কোন চৌধুরী, কোন পাঠান, আর কোন মোগল, আর কোন শেখ, আর কোন সম্রাট দিয়ে আল্লাহর সামনে কোন সম্মান পাওয়া যাবে না। সম্মান পেতে হলে তোমার সবচেয়ে বড় যোগ্যতা হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমার মধ্যে সেই লোকটাই সবচেয়ে বেশি দামি আল্লাহর কাছে, যে বান্দা আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পায়। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আগে ইখলাসের সাথে আমার দিনে আয়, আমার দিনটাকে মেনে নে। জেনে রেখে দিস, লা তাবদীলা লিখালকিল্লাহ, আল্লাহর সৃষ্টির কোনো পরিবর্তন নাই, আল্লাহর দিনের কোনো পরিবর্তন কেউ করতে পারবে না। যালিকা দ্বীনুল কাইয়্যিম, এটা হলো মজবুত দিন, প্রতিষ্ঠিত দিন। কিন্তু অধিকাংশ লোক, ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, অধিকাংশ মানুষ তা বোঝে না, বুঝতে চায় না, খালি বলে না এগুলো এখন এই যুগে চলবে না। ইসলাম কত আগের, এখন কি এই আইনগুলো চলে নাকি? প্রায় 32 দাঁত ভাঙা দরকার বিপদে আছে না? এগুলো আছে না? তো তুই বল তাহলে 1500 বছর আগের কোরআন যদি তোর কাছে অচল মনে হয়, কোটি কোটি বছর আগের আকাশের সূর্য সরা, সূর্য পুরান হয়ে গেছে, সূর্য মানি না, আরেকটা সূর্য খাড়া কর। যে আল্লাহ সূর্য বানিয়েছেন সে আল্লাহ কোরআন দিয়েছেন, এটাকে যে অচল মনে করে সে কাফের। আর যেটাকে অচল করতে চায় সে নিজে অচল হয়ে যাবে। আল্লাহর জমিনে দিন নির্মূল করার জন্য, দিনকে ধ্বংস করার জন্য যুগে যুগে কিছু মহল কাজ করেছে। আজকের যুগেও, আজকের দুনিয়াতেও এমন কিছু মহল আছে না নাই? কাজ করেছিল নমরুদ, ন্যাংরা মশাদে বিদায় করেছেন। কাজ করেছিল ফেরাউন, মুসাকে প্রতিহত করার জন্য দরিয়ায় পানিতে চুবায় শেষ করে দিয়েছেন। ষড়যন্ত্র করেছিল আবু জেহেল, বদর যুদ্ধে কুকুর সিগালের মতো তার বিদায় হয়ে গেছে। আজকের সমাজেও যারা দিনকে নির্মূল করতে চান, ইসলামকে নিয়ে যারা ষড়যন্ত্র করতে চান, একটা বিষয় মাথায় রাখবেন, এদেশের শেকড়ে ইসলাম আছে। ইসলামকে যারা উপড়াতে চান তারা সমাজ থেকে উপড়ে চলে যাবেন। সেই ইসলামের জন্য জানমাল কোরবান দিতে রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহু আকবার। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন। আমিন। আরো জোরে আমিন, আমিন। আরো জোরে আমিন। আমিন। নাম্বার 2, মুনিবিনা ইলাইহি, আল্লাহমুখী হও। কি মুখী হও? আল্লাহমুখী হও। যার আল্লাহ আছে তার কিচ্ছু লাগে না। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। তার কিছু লাগে না। আচ্ছা, পাখি খাবার খায়, ওর খাদ্য গুদাম কয়টা আছে কোন তো? চাটমোহরে মানুষের খাদ্য গুদাম আছে না নাই? আছে। আলুর দাম কত? 50। কম না বেশি? বেশি। আগের তুলনায় কম না বেশি বলেন? আচ্ছা, চাউলের দাম আগের চাইতে কম না বেশি? বেশি। খাদ্য গুদাম কেন? তাহলে খাদ্য গুদাম কেন? খাদ্য গুদাম এজন্য করা হয়েছে যেন কোনো সংকট না হয়। এই তো খাদ্য গুদামের মূল লক্ষ্য কি? খাদ্যের মজুদ যেন থাকে, কোনো সংকট যেন না হয়। তাহলে খাদ্য গুদাম থাকার পরও খাদ্যের সংকটের কারণে তো দাম বাড়ে। আমি কি ভুল বলতেছি নাকি বলেন?
বাজারের কথা বলতেছি। তাহলে খাদ্য গুদাম থাকার পরও খাদ্যের সংকট, আর খাদ্য গুদাম নাই। একটা ছোট্ট বাবুই পাখি, তার বাসাটা কি ভিআইপি বাসা? আমার আপনার বাসা করার জন্য নিচে কত রড দেওয়া লাগে, আর ও এমন বাসা করে এমন জায়গায়, ঝড়, সিডর, আইলা, নার্গিস, হারিকেন যা আসুক ওর বাসা ঠিকই থাকে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। ভূমিকম্প কাজ করতে পারে না। জি জি জি। বলেন বাবুকের বাসায় ভূমিকম্প কাজ হয়? না। কি সুন্দর বাসা, শীতাতপ নিয়ন্ত্রিত, দক্ষিণা হাওয়া বয়, ফাইন করে দোলে, এমন ডালে সে বাসা বানায় যে ডাল ভাঙ্গেও না, মজবুত বাসায় বাবুই পাখি। তার কি বিশেষ জ্ঞান, বিজ্ঞান কি তার মানে প্রযুক্তি সে ইউজ করে, অথচ মাথার ওজন কি ছটাক হবে কি? আর ব্রেনটা হলো, মগজ হচ্ছে মোটর দানার মতো, ছোট্ট মোটর দানার মতো ছোট্ট একটা ব্রেন। ওই ব্রেন দিয়া কি বাসা বানাচ্ছে। পৃথিবীর সব আর্কিটেকচার ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ার, কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ার সব এক জায়গায় বলে যদি বলেন তোরা সব বাবুই পাখির বাসার মতো একটা বাসা বানা, 14 গোষ্ঠী খতম, বানাতে পারবে না। আমি কি ভুল বলতেছি? তাহলে বাসাটাও ভিআইপি, এবং সে বাসার মধ্যে কিছু কমন রুম আছে। একটা কমন রুম, একটা বেডরুম, একটা বেড, আর একটা মাস্টার বেড, আর একটা হচ্ছে ড্রয়িং স্পেস। কমন রুমে বাচ্চাগুলো থাকে, ডিম টিম নিয়ে থাকে। বেডরুমে বাবুই পাখি তার বউ নিয়ে শুয়ে থাকে। আর ড্রয়িং স্পেসে সোফা সেট টোফা সেট আছে, বাইরে কলিং বেল আছে। যদি কেউ আসে কলিং বেল চেপে চলে আসে, পুরুষ বাবুই পাখি বাইরে এসে ঠোঁটের সঙ্গে ঠোঁট মিলায় সালাম কালাম দিয়ে বলে, এই যে ড্রয়িং নিয়ে বসো, ভিতরে যাবা না, বউ শুয়ে আছে পর্দার খেলাফ। আল্লাহু আকবার বলবেন না? ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহা। সকল সৃষ্টি ইচ্ছায় অনিচ্ছায় কার আনুগত্য করে? আল্লাহ। ইল্লা মানুষ। বুঝেন নাই কি? ইল্লা এক্সেপ্ট ম্যান, মানুষ ছাড়া। মানুষের মধ্যে খুব ভেজাল, খুব সমস্যা। সব প্রাণী কার তসবিহ জপে, ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। কোনদিন বাবুই পাখির আন্দোলন করলো না, সমুদ্রের নীল তিমির আন্দোলন করলো না, খাদ্যের সংকটের জন্য কেউ মিছিল মিটিং করলো না, আমাদের খাবারের দাম বেশি হয়েছে, এই সমস্যা ওই সমস্যা, কিচ্ছু নাই। খাদ্য গুদামও নাই, সমস্যাও নাই। কেন? তারা সব নিয়ম মেনে চলে কার? আল্লাহ। আর আমরা কি করি? বোনেরটা খাই, ভাইয়েরটা খাই, এতিমেরটা খাই। বোনের সম্পত্তি বুঝে না দিয়ে এক যুগ চলে যায়, বাপ মারা গেছে, বোনের জায়গায় ধান লাগায়, সেই ধান গোলায় ভরে সেই টাকা দিয়ে হজে যায়। আছে না এরকম? আছে। এরকম হাসি মনে হয় পাবনায় নাই? আছে। আসতে বলবেন না, আছে না নাই? আছে। এরপরেও শান্তি নাই, এরপর অভাবের শেষ নাই। অভাব সেই সময় শেষ হবে যখন বান্দা কার দিক হবে? আল্লাহ। কার দিক হবে বলেন? কার দিক? আল্লাহ। আল্লাহর দিকে আমরা চেহারা ঘুরায় নেব, সব অভাব দূর হয়ে যাবে, জোরে বলি ইনশাআল্লাহ। সব সংকট দূর হবে, জোরে বলি ইনশাআল্লাহ। যদি কোনো বান্দার পরিপূর্ণ তাওয়াক্কুল আল্লাহর উপরে থাকতো, আল্লাহ তাআলা তাকে পাখির মতো রিজিক দিতেন। সুবহানাল্লাহ। কিসের মতো? পাখির মতো। পাখির কোনো টেনশন আছে? নো টেনশন। সব টেনশন আমাদের। কিছু কিছু যুবকরা বলে, হুজুর কি করব? দেখছেন কি চিন্তা, কি করে খাবো, কি হবে আমার? এই চিন্তাগুলো আসে হলো আল্লাহ থেকে না শয়তান থেকে? শয়তান। বলেন কিসের থেকে আসে? শয়তান থেকে। হতাশ যুবকরা কখনো হবে না। তোমার দিলে আল্লাহর ইয়াকিন থাকতে হবে, কোরআনের বিশ্বাস থাকতে হবে। তোমার জিকির ফায়সালা চিন্তা তারই বেশি যিনি তোমাকে বানিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। সামান্য স্বার্থের কাছে নিজের চরিত্রকে বিক্রি করে দিবা না, নিজের সততাকে বিক্রি করবা না। কিছু আনুগত্যের কারণে, কিছু চাকরির কারণে তোমার নৈতিকতার পথ থেকে তুমি দূরে সরে দাঁড়াবা না। কারো গোলাম হবা না। গোলাম হতে হবে কার? আসতে হলো গোলাম হতে হবে কার? 2018 সালে আমাকে ওসি মহোদয় বললেন, সালাম দিলেন। সালাম দিলেন, হুজুর আপনি একটু আসেন তো, একটু কথা আছে, একটু চা খেয়ে যান। তো চা খেতে গেছি। চা খেতে যাওয়ার পরে বলতেছে, হুজুর কিচ্ছু করার নাই, একটু ভিতরে যেতে হবে। কি বুঝলেন আপনারা? তা আপনারা চার দাওয়াত দিলেন, আর ভিতরে কেন? হুজুর একটু সমস্যা আছে। হুজুর চাকরি করি, খুব ভালোবাসি হুজুর, কি করব, অসহায়। বললাম চাকরি করেন ভালো কথা, গোলামটা কি বান্দার না আল্লাহ?
উনি মুস্কি একটা হাসি মারলেন। সম্মানিত ভাইয়েরা, সবাই সবার জায়গা থেকে যদি আজকে আমরা সচেতন হতাম, কোন বাতিল টিকতে পারত না। ঠিক কিনা? নিজের সততাকে কখনো নষ্ট করব না। আমরা সততার জায়গা আমরা টিকে থাকবো, এটাই হলো দ্বীন। এটা কি বলেন? এক জায়গায় দাঁড়িয়ে থাকবো। আল্লাহ তাআলা বলছেন ফাকিম ওয়াজহাকা লিদ-দ্বীন, দাঁড়িয়ে যা এক পায়ে। কার পথে? আল্লাহর পথে। আল্লাহমুখী হও। ওয়াত্তাকুহু, আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করো কেমন দেখেন, সাহাবে কেরামদের জীবন দেখেন। ওমরে ফারুকের নাম তো সবাই শুনছেন, শোনেন নাই না? ওমরে ফারুক কয় নাম্বার খলিফা? আসতে বলবেন না, কয় নাম্বার খলিফা? অনেকদিন আগে একটা মাহফিলে বললাম ওমরে ফারুককে কে চিনেন? সামনে থেকে একটা ছোট্ট ছেলে দাঁড়ায় বলে, হুজুর আমি চিনি। কে? আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। বললাম তুমি 100 নম্বর পাইছো, তোমার বুঝ যতটুকু তুমি ততটুকু উত্তর দিয়েছো। সাইয়েদনা ওমরে ফারুকের মতো মানুষ 40টা রাষ্ট্র তিনি চালান। কয়টা রাষ্ট্র বলেন? 40টা রাষ্ট্র। রোম পারস্য থরথর করে কাঁপতো তার নামটা শুনলে পরে। সাইয়েদনা ওমরে ফারুকের মতো মানুষ। তাকওয়া কাকে বলে? এক বোতল মধু নিয়ে এসেছেন, রাষ্ট্রের পক্ষ থেকে তিনি মধু পেয়েছেন। 5 জন প্রতিবেশীকে সমান ভাগে ভাগ করে দিতে হবে। উনি এক অংশ নেবেন, আর বাকি 4 জন প্রতিবেশী। আল্লাহু আকবার, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা এই ভিডিওটা বসে থাক। ওয়া আলা আলি। কোটিকে দরকার নাই, সাউন্ডটাকে ফ্রেশ করেন, সাউন্ড ক্লিয়ার করে ফেলেন একদম। আমার কানে তো ক্লিয়ার না। একটু জবান খুলে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জোরালো কণ্ঠে সবাই বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা রাসূলুনা মুহাম্মদ। তাইফের কথা ভেবে কাঁদে শুধু দুনয়ন, এমন দরদি পেতে কাঁদে মন অনুক্ষণ, কাঁদে মন অনুক্ষণ। ওহুদে দাঁতহারা আহমদ যখন লৌহ মাখা কিয়ামতে উঠবে তখন, জিহাদ না করে কিভাবে দেখাবে তুমি চাঁদ চেহারা রূপে ওয়াতুল। আল্লাহুম্মা وعلى آل سيدنا। সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি
حسنت جميع خصاله صلوا سورة يوسف بداري حكمة لقمان ما قارئ قرآن باري يهدي لساد ما بلغ العلا بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله صلوا পাবনা জেলার চটমোহর উপজেলার হেংলি বুধপাড়া দাখিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত অত্র অঞ্চলের বৃহত্তর গোরস্থান হেংলি চাঁদের বাজার ভবরেরপুর ভেল্লাবাড়িয়া হাসাইখালী এটার উন্নতিকল্পে এলাকাবাসী কর্তৃক আয়োজিত আজকের এই 61তম তাফসীরুল কোরআন মাহফিল 2024 20 জানুয়ারি দিনের বেলা অনুষ্ঠিত আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি বিশিষ্ট সমাজসেবক জনাব আজিজুল হক, আজকের মাহফিলের বরেণ্য প্রধান অতিথি মাননীয় এমপি মহোদয়, আজকের মাহফিলের বরেণ্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিকবৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালিমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারুদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিলখোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাকে প্রশ্ন করলেন, আল্লাহ তাআলা তো আমাকে আপনার মতোই রেখেছেন, ভালো আছে, সুস্থ আছি। আমরা বলি আলহামদুলিল্লাহ। হসপিটালে মানুষ নাই, ক্লিনিকে মানুষ নাই, আমরা কি ওই জায়গায় আছি? তো আমরা কি থাকবো? ভালোই তো আছে। এবার যদি কেউ হসপিটালেও থাকে, এরপরও শুকরিয়া আদায় করে বলতে হবে কি বলেন তো? আলহামদুলিল্লাহ। যিনি আমাকে আপনাকে দিনের বেলা কর্মব্যস্ত মানুষ, হাটে ঘাটে মাঠে বিভিন্ন জায়গায় শ্রমজীবী মানুষের যখন চরম ব্যস্ততা, অফিসিয়ালি কাজের ব্যস্ততা, সকল কিছুকে মাইনাস করে দিনের বেলা মাহফিল আসা কিন্তু বিশাল বড় একটা জিহাদের ব্যাপার। যারা আসছেন আমি মনে করি সমস্ত ভাইয়েরা স্পেশাল কিছু আল্লাহর বান্দা তারা, আমি এটা মনে করি। কারণ এটা কোরআনের টান ছাড়া সব কাজ ছেড়ে মাহফিল আসা সহজ না, রাতের বেলা আসা যায়। তেমন একটি সুন্দর আয়োজনে যারা কষ্ট করে এসেছেন, যিনি সুযোগ দিয়েছেন,
সেই মহান রবের শানে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আসআলুকা আল হুদা আল-হুদা ওয়াত তুকা ওয়াত-তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা আল্লাহুম্মা লাকা আসলামতু লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া ইলাইকা ওয়া বিকা খাসামতু। ওয়া বিকা আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমি আলোচনার প্রথমে আলোচনার সূচনায় আমার অভ্যাস অনুযায়ী আল্লাহর কালাম আল কোরআন আল মজিদ থেকে 30 নম্বর সূরার 30 নম্বর, 31 নম্বর এবং 32 নম্বর এই 3টা আয়াতে কারিম আমি তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতকে সামনে রেখে কিছু কথা বলতে চাচ্ছি। আমাকে সময় দেওয়া যাবে তো? মনোযোগ ছাড়া না মনোযোগ সহ? নড়াচড়া সহ না নড়াচড়া ছাড়া? হ্যাঁ, শুধু বসে থাকলে কিন্তু হয় না। মনোযোগ, এরপর আগ্রহ, আমলের নিয়ত, সহি চিন্তা সব মিলে বসলে এই আলোচনার বরকত কে দিবেন? আল্লাহ। আল্লাহ দিবেন। শ্রোতা কিন্তু বহু প্রকার থাকে। কিছু শ্রোতা আসে হুজুরের একটু মশান দেখে, গরম কেমন হয়, হুজুর কি গরম পারে কিনা। আবার কেউ আসে হুজুরের সুরটা কেমন, এরকম বিভিন্ন চিন্তায় অনেকে আসে। না, আমরা এসেছি কারো ওয়াজ শোনার জন্য নয়, এসেছি আমরা মূলত কারো ওয়াজ শোনার জন্য। ওয়াজ কি কোনো বান্দা? শুধু বান্দা মুখ থেকে ডেলিভারি করে, কিন্তু ওয়াজটা কে করেন? আল্লাহ। একটা আয়াত আমরা প্রায় শুনি, জুমার খুতবা যিনি দেন, জুমার খুতবায় শেখ খতিব আয়াতটা প্রায় বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহু ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। তিনি তোমাদেরকে ওয়াজ করছেন। তিনি কে? আল্লাহ। আল্লাহ তাআলা। তার ওয়াজ যে কিতাবে পাওয়া যায় সেই কিতাব নিয়ে আজকে আলোচনা। গোরস্থানে শুয়ে আছেন, আমরা প্রথমেই দোয়া করি কবরবাসী যে কবরস্থানে আশেপাশে যারা শুয়ে আছেন, আমরা তাদের রুহের মাগফিরাত কামনা করি, আমরা তাদের জন্য দোয়া করি। যারা ইমানি হালাত নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ যেন তাদের কবরটাকে জান্নাতের টুকরা বানায় দেন। আমিন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, আমরা যে কিতাবের কথা শুনতে এসেছি, এই কিতাবের একটা স্পষ্ট ধারণা সবার রাখতে হবে, ভাবতে হবে। পৃথিবীর সব অচল হবে, কোরআন কখনো অচল হবে না। পৃথিবীর সব কিছু ব্যর্থ হতে পারে, কোরআন কখনো ব্যর্থ হবে না। পৃথিবীর সব জ্ঞান যেখানে শেষ হয়ে যাবে, সেখানে কোরআনের জ্ঞান শুরু হবে। কারণ সকল জ্ঞান বিজ্ঞানের মূল সোর্স, মূল উৎস হলো ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। বিজ্ঞানময় কিতাব হলো কোরআন। সম্মানিত ভাইয়েরা, পৃথিবীতে কোরআনের মতো কোরআন, কোরআনের মতো কিতাব পৃথিবীতে কেউ রচনা করতে পারেনি, পারবেও না, সম্ভব নয়, কশ্চিন কালেও পারবে না। কারণ কোরআন নাজিল করেছেন যিনি, আকাশ বানিয়েছেন তিনি। কোরআন নাজিল করেছেন যিনি, সূর্য বানিয়েছেন তিনি।
কোরআন নাজিল করেছেন যিনি, চন্দ্র বানিয়েছেন যিনি, তো সেই আল্লাহর পক্ষ থেকে যদি যে কিতাবটা আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, এটা কি অচল মনে হয়? না, দুর্বল মনে হয়? অস্পষ্ট মনে হয়? এর মধ্যে কোনো কিছু কি বাদ আছে? তাহলে অচল যদি না মনে হয়, কিন্তু কোরআনটাকে আমরা অচল করে রাখলাম কেন? প্রশ্ন কিন্তু এখানে। হয়তো বলবেন হুজুর অচল করে কই রাখলাম? তারাবির নামাজ তো হয়, 5 ওয়াক্ত নামাজ তো হয়, মানুষ মরে গেলে খতম তো হয়, রমজান মাসে আমি নিজে 2 খতম দেই, আমার বউ 4 খতম দেয়, আমার ছেলে বউ 3 খতম দেয়, আমার ছেলেরা 7 খতম দেয়, আর উনি তো নিজেই খতম হয়ে বসে আছে। কোথায়? সব তো চলছেই। কিন্তু প্রশ্ন হলো, কোরআন তো তেলাওয়াত আছে, নামাজে আছে, জানাজায় আছে, কিন্তু কোরআন শুধু এত বড় কিতাব শুধু কি নামাজের জন্য নাজিল হয়েছে? সমাজে দেওয়ার মতো কোরআনের মধ্যে কিছু আইন কানুন আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সেটা কি অপূর্ণাঙ্গ না পূর্ণাঙ্গ? পূর্ণাঙ্গ। তাহলে কোরআন দিয়ে নামাজ চলবে, কোরআন দিয়ে সমাজ চলবে না, চলতে দেওয়া হবে না, এমন কিছু কুলাঙ্গারও কিন্তু আমার দেশে আছে। আসতে বলবেন না, আছে না নাই? বলে না, কোরআন চলতে পারে না। কোরআন চললে সব মৌলবাদী হয়ে যাবে। সব কি হবে? মৌলবাদী। মানে মদের দোকান থাকবে না, জেনার কারবার থাকবে না, সুদের কারবার থাকবে না, টেন্ডারবাজি থাকবে না, সন্ত্রাসী থাকবে না, ওরা তো চাবেই খুন থাকবে না। যে সমাজে কোরআন থাকবে সেই সমাজে কোনো অন্যায় কাজ থাকতে পারে না। এটা কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'দাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের মধ্যে যদি কেউ ঈমান আনো, আমলে সালিহ করো, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, অবশ্যই আমি তাদেরকে খেলাফতি দিয়ে দেব, এবং সেই জনপদে লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের সমস্ত বরকতগুলো সব আমি খুলে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। সব বরকত খুলে দিবেন। কিন্তু আমরা এখন বরকতের উপযুক্ত না গজবের উপযুক্ত? ভূমিকম্প কি হয়? পাবনায় মনে হয় আসে না ভূমিকম্প? আসে? আসে। আচ্ছা, আজ থেকে 20 বছর আগে কি এত ভূমিকম্পের কোনো কিছু ছিল? না, এত ছিল না। হঠাৎ হঠাৎ হতো। এখন মাঝে মাঝে না, প্রত্যেক প্রায় মাসে মাসে আমরা লক্ষ্য করছি। আচ্ছা বলেন তো, এটা কি রহমত? বলেন তো, রহমত না গজব? কিয়ামত যখন শুরু হবে তখন কি আগে শুরু হবে বলেন? কম্পমান হবে। সূরা জিলজাল, এটা সূরা আছে না, সূরা জিলজাল। জিলজাল মানে কি? কাঁপাকাঁপি, ধাক্কা হওয়া, ভূকম্পন হওয়া। তাহলে এই যে ভূমিকম্পগুলো হচ্ছে, আমরা তো প্রশ্ন করি না ভূমিকম্পগুলো কেন হয়? হয়তো বিজ্ঞান বলবে অমুক জায়গায় অমুক সমস্যা, অমুক জায়গায় অমুক সমস্যা, এই ওই প্লেট সরে গেছে, এই করছে এই করছে, বিভিন্ন গবেষণা করবে তারা। কিন্তু শরঈ দৃষ্টিকোণ থেকে যখন ভূমিকম্প হয়, বুঝতে হবে সমাজের ভিতরে কিছু অপকর্ম বেড়ে যাওয়ার কারণে এগুলো হচ্ছে। নাম্বার 1, যখন গান বাজনা বেড়ে যাবে। এখন সমাজে গান বাজনা নাই তো, বাদ্যযন্ত্র কমছে না বাড়ছে? আচ্ছা, আগের বিয়েতে কখনো দেখছেন যে ডিজে সেট বাজছে? না। এখন কি বাজে? বিয়ে হয় না, ডিজে লাগবেই, মিউজিক লাগবেই। অথচ বিয়ের মতো একটা পবিত্র বন্ধন, একটা বৈধ হালাল একটা বন্ধন, সেখানে এই গান বাজনাগুলো অবলীলাই বাজাচ্ছে, নাচতেছে, অর্ধলগ্ন হয়ে একটা বিশ্রী একটা পরিবেশের সৃষ্টি করছে।
সম্মানিত ভাইয়েরা, শুধু তাই নয়, পার্লামেন্টও মাঝে মাঝে গান হতো, এখন গান গাওয়ার লোকটা মাইনাস হয়ে গেছে। কে ঠিক আছে না? ওরাই বলে আমরা বিরক্ত, আর শুনবো না গান তোমার। ওরাই মাইনাস করছে। মানুষ যে এত তেল মারে, রাসূল কি তেল মারতে বলেছেন? সামনাসামনি তেল মারতে বলেছেন? রাসূল বলেছেন কেউ যদি কারো সামনে তেল মারো, তার মুখে মাটি মারো। তার মুখে কি মারো? মাটি মারো। আমার এত প্রশংসা করিস কেন? আমার সামনে বলিস কেন? আমার আড়ালে বল। সামনাসামনি কারো প্রশংসা করা উচিত নয়, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আমার দেশে তেলবাজি, তেল মারা কম হয় না বেশি হয়? সরিষার তেল আছে তো, প্রচুর তেল হয়। পাবনায় কিন্তু কম হয় না, অনেক। পাবনাও কিন্তু সরিষার খুব তেল পাওয়া যায়। পাবনায় নাই কি? সবই আছে। পাবনার পাট বিখ্যাত, পাবনার তেল বিখ্যাত, পাবনার ঘি বিখ্যাত। যে গরু পাবনায় আছে, গোটা দেশের একটা বিশাল অংশ গরু পাবনায় আছে। আলহামদুলিল্লাহ। ঘিটি নাই আশেপাশে, আমার কিছু ঘিটি দিয়েন। হ্যাঁ, এত প্রশংসা করতেছে, একটু বুঝতে হবে তো। হ্যাঁ। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আমি খুব খোলামেলা কথা বলতেছি। কিন্তু তা আমার দেশে তো আর আপেল গাছ নাই। আপেল দুই একটা গাছ থাকলে না হয় নিউটন তৈরি হতো। আপেল গাছের আপেলটা নিচে পড়লো, কেন পড়লো, কি জন্য পড়লো? এই গবেষণা করতে করতে মাধ্যাকর্ষণ শক্তি তিনি আবিষ্কার করে ফেললেন। এখন আমার দেশে তো আর আপেল গাছ নাই, আছে হলো সরিষার তেল। খালি তেল মারে। কি মারে? কি তেলবাজি চলে। কেউ কারো ভুল ধরতে চায় না। ভুল ধরলে যদি আমার পথ যায়, আছে না নাই? কিন্তু আল্লাহ বলছেন, বান্দা একটা আমল কর, আমি তোকে জান্নাত দেব। সুবহানাল্লাহ বলবেন না?